Hi everyone, welcome you all to Footsteps new video. এই মুহূর্তে আমি আছি সাজেকে। আমরা এখন যাব লুসাই গ্রামে। বেসিক্যালি আমার সেখানে কখনো যাওয়া হয়নি, যদিও এর আগে আমি কয়েকবার সাজেকে এসেছি, বাট সামহাউ লুসাই গ্রামটা আমি মিস করে গিয়েছি। তো আজকে ভাবলাম ঘুরে আসি, দেখে আসি কি আছে এই লুসাই গ্রামে। গ্রাম শব্দটি শোনার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত জোড়া সবুজ ধান ক্ষেত, মেঠো পথ, বাঁধানো পুকুর ঘাট, এমন একটি দৃশ্য। তবে বাংলাদেশের সব গ্রামে কিন্তু তেমন নয়। এমন কিছু গ্রাম রয়েছে যেখানে গেলে চোখে পড়বে পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মাচাং ঘর। বলছি মেঘের রাজ্য হিসেবে খ্যাত সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রামের কথা। পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রাম। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীর বসবাসের আধিক্য ছিল। সেই লুসাইদের জীবনযাত্রা, পোশাক, কৃষ্টি, সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী এই লুসাই গ্রাম। সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত হ্যালিপ্যাডের খুব কাছেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামের অবস্থান। লুসাই গ্রামের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। আর যদি কেউ লুসাই ট্রেডিশনাল ড্রেস 20 মিনিটের জন্য ভাড়া নিতে চান, সেক্ষেত্রে লাগবে 100 টাকা। এই গ্রামে দাঁড়িয়েই উপভোগ করা যায় দূরে লুসাই পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য। আমরা যখন লুসাই গ্রামে গিয়েছিলাম তখন আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন, আর তাই যত দূর পর্যন্ত চোখ যাচ্ছিল দেখতে পাচ্ছিলাম শুধু মেঘের আনাগোনা। লুসাই গ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি। গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায়। গাছবাড়ি থেকে নেমেই সামনে পড়বে দোকানদারবিহীন একটি দোকান। দোকানদারবিহীন দোকান মানে সেখানে কোনো দোকানদার থাকবে না, তবে আপনারা সেই দোকান থেকে পাহাড়ি ফলমূল নিয়ে তার মূল্য রেখে যেতে পারবেন। নিচের দিকে যেতে থাকলে সামনে চোখে পড়বে আরো মাচাং ঘর। সেখানে লুসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে। গ্রামের একেবারে শেষের দিকে রয়েছে একটি মুক্ত মঞ্চ, তবে এই মঞ্চটি লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা। মঞ্চের সামনেই রয়েছে দর্শকদের বসার স্থান। বড় বড় গাছের গুড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা হয়েছে এই বসার স্থান। আপনারা এখন আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন বড় বড় গাছের গুড়ি দিয়ে তৈরি করা বসার স্থান। সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে চাপিয়ে কিছুক্ষণের জন্য হলেও লুসাইদের জীবনধারাকে উপলব্ধি করার চেষ্টা করেন পর্যটকেরা। লুসাই গ্রাম মূলত একটি কৃত্রিম গ্রাম। এখানে লুসাই আদিবাসীদের ঐতিহ্য সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। তবে
লুসাই গ্রামে আসার আগে আমার ধারণা ছিল এই গ্রাম আসলে একটি সত্যিকারের গ্রাম, অর্থাৎ এখানে এসে আমি দেখতে পাবো লুসাই জনগোষ্ঠী ও তাদের জীবনধারা। কিন্তু আসলে তেমনটি নয়। তাছাড়া আমরা যখন সেখানে গিয়েছিলাম তার কিছুক্ষণ আগেই বেশ বৃষ্টি হয়েছিল, আর তাই সেই সময় আমরা ছাড়া আর কোনো মানুষও ছিল না লুসাই গ্রামে। সেক্ষেত্রে বলতে পারেন নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আমাদের কাছে লুসাই গ্রাম বেশ ভালোই লেগেছিল। তবে সবসময় কিন্তু এমন ফাঁকা পাওয়া যায় না, দলে দলে মানুষ আসে এই লুসাই গ্রামে, আর ঐতিহ্যবাহী লুসাই জনগোষ্ঠীর পোশাক পরে ছবি তোলে। তো এই পর্যায়ে চলুন লুসাই গ্রামটি আরেকটু ঘুরে দেখা যাক। লুসাই গ্রাম দেখা শেষ করে এরপর আমরা চলে গেলাম আমাদের রিসোর্টে। দুপাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। সত্যি কথা বলতে লুসাই গ্রামটি আমার কাছে খানিকটা ওভাররেটেড লেগেছে। ঐতিহ্যবাহী লুসাই পোশাক পরে ছবি তোলা ছাড়া এখানে তেমন একটা কোনো অ্যাক্টিভিটি নেই। এখানে যে মুক্ত মঞ্চটি রয়েছে সেখানে যদি বিকেলবেলা আদিবাসীদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহলে আমার কাছে মনে হয় লুসাই গ্রামটি আরেকটু আকর্ষণীয় হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি কোনো কোয়ারিজ কিংবা সাজেশনস থাকে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।